বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ৯ নাম্বার বিবি রে। এখন বউ চিন্তা করে, হায় হায় কি অবস্থা, আমি তো কানের পিঠ দিয়ে বেঁচে গেলাম, এ কি কয়। তখন আবার বউ মনে মনে আনন্দে গান গাচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ১০ নাম্বার স্বামী রে। স্বামী এখন চিন্তা করে, হায় সর্বনাশ কি কয়। এই জন্যই শিক্ষা নিয়োগ একটা বিষয় কি ভাই, যাকে ঠকাবেন আপনি নিজে ঠকবেন, কথা বলেন না কেন। যুবক ভাই যারা আছো, ওই যে মোবাইলে ফেসবুক ফ্রি ফায়ার পেয়ে আপনারা যারা প্রেম করেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনি যত যুবকের জীবন নষ্ট করবেন, আপনি তত যুবকের জীবন নষ্ট করা জামাই পাবেন, কথা বলেন না কেন। যারাই আছেন, যে যার ক্ষতি করবেন, আপনার ক্ষতি কিন্তু একজন করবে, তিনি কে? আল্লাহ। এই জন্য আসেন, মানুষের ক্ষতি থেকে আপনি আমি যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করে যে মানুষের ক্ষতি যেন আপনি আমি না করি। পারবেন না ইনশাল্লাহ? এই দেশে মোবাইল এসে তো দেশ শেষ। টিকটক ফ্রি ফায়ার এগুলো এসে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা দেখবেন যে স্বামী রেখে পালায়ে গেছে, এরকম নাই? স্বামী রেখে পালায়ে গেছে। আমি আবার প্যান্ডেলে কিছুদিন ধরে ওই যে এই ইসলামিক কিছু গান যেগুলো শরিয়া ভিত্তিক, এগুলো গাওয়া জায়েজ, এগুলো বলি। তো এই 2 বাচ্চার মা 4 বাচ্চার মা এরা পালিয়ে যায় না ভাই, যার শুধুমাত্র একটা মোবাইলের কারণে। আমাকে বলে, হুজুর আপনারা তো মোবাইল চালান। আরে আমরা চালাই, আমাদের মোবাইলে টিকটক আছে, আমাদের টিকটক হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত পড়ে, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনেরা টিকটক করে মোবাইল দিয়ে, তাদের এই টিকটকের আইডি ঢোকায় যায় না। এই জন্য তো দেশে মোবাইল আসে, দেশটা শেষ, কথা বলেন না কেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো মোবাইলের মন বাদা ফেসবুকে যখন, মেসেজ কইরা মোবাইলে কাঠায় সারাক্ষণ, কথা বলেন, সবাই কথা বলতে হবে ভাই। ও দেখো মোবাইল পাইয়া এই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া এই ছোটনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আসমানে। এখনকার যুবকের কি পড়া হয় বলেন? এই জন্যই বাংলাদেশে যদি মোবাইল দিয়ে আপনি পড়তে চান, অবশ্যই মোবাইল এমন এমন অ্যাপস আছে, এমন হাদিস আছে, কিতাব আছে, আপনি এগুলো থেকে সংগ্রহ করে আপনার জীবনে আপনি কাজে লাগান। এই মোবাইলে যা আছে আপনি বিশ্বাস করেন, মোবাইল এসেছে, আপনি যদি ভালোর দিকে যান এটা ভালোর দিকে যাবে। আচ্ছা, যেটা অপারেশন করে তার নাম কি বলে বলেন তো? কাশি বা ছুরি। এই কাশি ছুরির 2টা নাম, ওই একই জিনিস দিয়ে 2টা করা হয়। আমি যদি কাউকে পেটে মেরে দেই, ওটা কি হবে বলেন? হত্যা। ওটা ডাইরেক্ট বলবে বক্তা তো খুনি, একে ধয় ফেরারি আসামের গ্রেপ্তার কর। ওই সেম কাশি দিয়ে কিন্তু আমার মা বোনদের সিজার করে, আমাদের অপারেশন করে, এর নাম হয় অপারেশন। কারণ জিনিস কিন্তু একটা, প্রয়োগ আপনি যেখানে লাগাবেন সেখানেই হবে। মোবাইল যেহেতু আছে, যেই কাজে ব্যবহার করবেন সেই কাজে হবে। আপনি টিকটক ছাড়েন, অসুবিধা নেই, বিভিন্ন ইসলামিক বিভিন্ন কোরআন তেলাওয়াত আছে, আপনি এগুলো টিকটকে দেন, কোনো অসুবিধা নেই, কথা বলেন না কেন। দাউদ আলাইহিস সালামের আমার আপনার দয়ার আল্লাহ এত সুন্দর করে তেলাওয়াত করবেন সূরা রহমান। এই সূরা রহমান তেলাওয়াত করতে 50,000 বছর বেশি সময় লাগবে। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা ডেকে বলবে, কোথায় গেল তেলাওয়াত, কোথায় গেল তেলাওয়াত। জিবরাইল আমিন ফেরেশতারা ডেকে বলবে, জানো কত বছর গিয়েছে? সূরা রহমানে প্রায় ৭৪ থেকে ৭১টা আয়াত আছে। এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে জান্নাতের পরিবেশে সময় লেগেছে 50,000 বছরের বেশি। পড়েন সুবহানাল্লাহ। দোয়া করছি ভাই, মহান আল্লাহ যত কিছু আপনার আমার কবুল না করে, ওই ময়দানে যেন শ্রোতা হিসাবে সবাইকে জায়গা করে দেয়, পড়েন আমিন। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর ছিলেন, যখন তিনি আকাবা উপসাগরের পাশে শনিবারে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন,
ওই সময় বন জঙ্গল থেকে পশু পাখি প্রাণী সামুদ্রিক মাছ তারা তেলাওয়াত শোনার জন্য আসতেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আমার নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার কিতাব শোনার জন্য যেহেতু এরা আসে, আমি আল্লাহ এই এলাকায় শনিবারে মাছ ধরা হারাম করলাম। আল্লাহ যদি হারাম করে ওইটা যদি আপনি হালাল পন্থায় নিতে চান, তাহলে আপনার লানত প্রাপ্ত হবেন কি হবেন না বলেন? আপনি আল্লাহ লানত প্রাপ্ত হবেন না? আল্লাহ যেহেতু ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিলাম। শনিবারে কেন মাছ ধরা হারাম করলো আল্লাহ? যেহেতু দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা যখন দাউদ আলাইহিস সালামের রিসালাতের নবুয়তের ঘোষণা দিতেন, শুনতেন না। উনি আকাবা উপসাগরের পাশে জাবুর কিতাব তেলাওয়াত করা আরম্ভ করে দিতেন। এই পশু পাখিরা এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। যখন ওই দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা কিন্তু নদীতে জেলে মাছ মেরে খেতেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালামের কওমের জাতিরা এত কৌশল আরম্ভ করলেন, হতভাগা অভাগা জাতি। তারা বললেন, যেহেতু আল্লাহ শনিবারে মাছ ধরাকে হারাম করে দিয়েছে, আমরা শনিবারে কেউ মাছ ধরবো না। সবাইকে বলছে শনিবারে কিন্তু কেউ মাছ ধরবে না, আল্লাহ হারাম করেছে। শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। পরে নাউজুবিল্লাহ, আল্লাহ কি এটা বুঝিয়েছেন? আল্লাহ বলছেন শনিবারে যেহেতু মাছগুলো আমার কালাম শোনার জন্য তারা ছুটে যায়, আমি আল্লাহ শনিবারে মাছ ধরা হারাম করলাম। তারা যখন শনিবারে বাদে রবিবারে যাবা, তোমরা রবিবারে তোমাদের জন্য মাছ ধরা হালাল করলাম। কিন্তু হতভাগা অভাগা জাতি দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা এত দুর্ভাগা হতভাগা, তারা এত হতভাগা, সঙ্গে সঙ্গে আল্লাহর এই অর্ডার, আল্লাহর এই বর্ডারকে তারা ক্রস করে ফেললেন। বললেন আমরা শনিবারে ধরবো না। শনিবারে সমস্ত জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে। মাছগুলো যখনই ওই খাল থেকে বন জঙ্গলের পশু পাখিরা যখন ওই জালের মধ্যে আটকা পড়ে গেছে, আল্লাহর হুকুমে, আল্লাহ বলছেন আমার সাথে তোরা গাদ্দারি করলি, আমার হুকুমকে অমান্য করলি, আমি আল্লাহ তোদেরকে এমন অভিশপ্ত দিয়ে দিলাম। আল্লাহর অভিশপ্ত কোরআনে দেখবেন, আল্লাহর অভিশপ্ত বানরের রূপে রূপান্তর করে দিয়েছে দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোককে। বিশ্বাস করেন, কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 500 বেশি অর্ডার আছে, যে অর্ডারগুলো আপনি আমি কতগুলো আপনি আমি পালন করতে পারি বলেন? একটা অর্ডারও নেই আল্লাহর এই অর্ডারকে পালন করা। আসেন, আল্লাহর অর্ডার কি? আল্লাহর অর্ডার কি? নামাজ পড়া কি ফরজ? আপনি নামাজ পড়বেন, ভাইয়ের হক মেরে খাবেন না। আর বাংলাদেশে আমি অধিকাংশ জায়গায় দেখেছি ভাইয়ের হক মারার জম। কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছেন, মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই জিকিরে কোরআন আমি আপনাকে এই জন্য দিইনি যে আপনি মার খাবেন, আপনি হ্যায় প্রতিপন্ন হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, এর জন্য কোরআন দেইনি। লিতাশকা, কষ্ট সহ্য করার জন্য কিন্তু আমি আপনাকে কোরআনে কারীম দেইনি। আমি আপনাকে কোরআন দিয়েছি আমি আপনাকে উপরে তোলার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার সম্মান কি আমি আল্লাহ তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় লিখে দেইনি? কথা বলেন না কেন? বিশ্ব নবীজির নাম তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় আছে, এটা বিশ্বাস করেন। এই কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে নিয়ে একেবারে পঞ্চগড়ের বাংলা বান্দা পর্যন্ত আমি দেখেছি এই বাংলাদেশে আজান দিতে সময় লাগে 14 মিনিট। কত মিনিট বলেন? আমার যতটুকু ধারণা আমি গবেষণা করে বের করেছি, গোটা পৃথিবীতে প্রায় 256টা রাষ্ট্র আছে। বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে যদি আজান দিতে 14 মিনিট সময় লাগে, সারা পৃথিবীতে 256টা রাষ্ট্র আছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যদি আজান দিতে 14 মিনিট সময় লাগে, তাহলে গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র, 24টা ঘন্টার একটা সেকেন্ডও নাই যেখানে আল্লাহ এবং রসুলের নাম উচ্চারণ হয় না। কথা বলেন না কেন? আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝতে পেরেছেন। এরপরেও যদি এখানে না বোঝার ভান করে কেউ বসে থাকেন, আপনারে কোরআন দিলে হবে না। আপনি আবু জহেলের দলের লোক। কথা বলেন না কেন? আবু জেহেল আইন পাশ করেছিল কি বলেন তো? লা তাসমাউ লিহাদাল কোরআন। সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যাতে কোথাও না চলে। কারণ কাফেরদের টার্গেট, ওরা কোরআন শুনতে ভালোবাসে, কিন্তু কোরআনের যে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আয়াতগুলো আমল করতে তারা পারে না। কথা বলেন না কেন?
এই বাংলাদেশে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে, কোরআন শুনবে বুঝবে কিন্তু অনুধাবন করবে, কিন্তু ওর যে প্র্যাকটিক্যালে যে শিক্ষা আছে এটা নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে লাগবে না, কারণ এটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আমার ভাইরা, বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসা দিয়ে জান্নাত পেত, তাহলে নবীর আপন চাচা আবু তালিব এই লোকটা সর্বপ্রথম জান্নাতে যেত। কথা বলেন না কেন? আমি আবু তালিবের জীবনী পড়ে দেখেছি, এত মহব্বত করতেন, রাসূলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে বাবার আদর দিয়েছিলেন নবীর আপন চাচা আবু তালিব। এত মহব্বত করছেন, নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হে আল্লাহ, আমার এই চাচাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে, পৃথিবীর কোন মানুষের হাতে আমি আল্লাহ হেদায়েত দেইনি। আপনি কোন কারণে হাত তোলেন? এই লোকটা তো মুশরিক। নবীকে, যে নবীকে দেখলে ভাই জাহান্নামের আগুন হারাম হবে, ওই নবীকে অসংখ্যবার গালে চুমা দিয়েছে, কপালে চুমা দিয়েছে, এত মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, নবীর আপন চাচা, এরপরও কিন্তু এই লোকটা মুশরিক। কথা বলেন না কেন? আর মুশরিক আসেন কোন কায়দায়? এ লোকটা এত মহব্বত করছেন, রাসূলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন, যারা এই পৃথিবীর ময়দানে বলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আরে বেটা, তোর থেকে ভালোবাসা দিয়েছে নবীর আপন চাচা, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হবে। ওই নবীকে একবার না অসংখ্যবার দেখেছে, মুখে গালে চুমা দিয়েছে নবীর আপন চাচা, এরপর ওই লোকটা জাহান্নামী। এন্তেকালের আগে বিশ্বনবীজি বারবার ডেকে বললেন, চাচা আপনি একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিতর্কিত করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। এত হতভাগা অভাগা, আল্লাহর কুদরতে, আল্লাহর হাতে হেদায়েত নেই, ওনার জন্য আল্লাহর কাছে কোনো হেদায়েত নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ পর্যন্ত মুশরিকদের কাতারে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন। ডেকে বললেন, ভাতিজা, আমি আমার শিরকি ধর্মের উপরে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। এ কথা বলে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি এর পরেও তার লাশের কাছ থেকে সরে যাননি, এত মহব্বত, এত ভালোবাসা করে দিতেন নিজের আপন চাচাকে। আমি এখান থেকে ঘটনা বলবো, আমার উদ্দেশ্য না, একটা শিক্ষা বের করে দিচ্ছে। দেখেন, যখন পর্যন্ত নবীর আপন চাচা ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে নবীজি দোয়া করছেন, একবার না দুইবার না অসংখ্যবার আল্লাহ হাত ফেরত দিচ্ছেন। জিবরাইল আমিন এসে ডেকে বলছেন, নবী কার জন্য আপনি হাত তোলেন? এ বেটা তো মুশরিক। ডেকে বলছেন, এটা তো আমার নবী আপন চাচা। জিবরাইল আমিন বলছে, এটা আপনার আপন চাচা, আল্লাহ তো ভালো জানে, কিন্তু সারা জীবন কষ্ট দিয়ে আপনাকে ভালোবাসা দিয়েছে এতদূর পর্যন্ত, ঠিক আছে, কিন্তু ও তো কোনোদিন ইসলাম গ্রহণ করেনি। আপনি রসুল যে সত্য এটা স্বীকার করেনি, আল্লাহ যে আছে এটা স্বীকার করেনি। যারা এই রাসূলুল্লাহকে ভালোবাসবেন, এতে মিলাদে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে রসুলকে আবেগ দেখে ভালোবাসা দেখাবেন, ওইটা হচ্ছে শয়তান মার্কা। ওই আবু জেহেল আবু লাহাবের মতো ওরে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? নবীজি যখন এভাবে হাত উঠালেন, আল্লাহ হাত ফেরত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পেরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন্নাবী ওয়াল্লাযীনা ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে নবী, কোন মুশরিকের জন্য আপনি দোয়া, হাত তোলা তো দূরের কথা, আপনি দোয়া করতে পারেন না। এরকম টাটকা নির্ভেজাল শুধু আপনার চাচা না, এরকম যারাই কিয়াম পৃথিবীর ময়দানে মুশরিক হয়ে মারা যাবে, কোনো মুশরিকের জন্য হাত তোলা আমি আল্লাহ হারাম করে দিলাম। আর বাংলাদেশে টাটকা নির্ভেজাল মুশরিক পরে মারা যায়, আমরা কবরে দেওয়া দূরের কথা, জানাজা করা দূরের কথা, আর জান্নাতে দিয়ে চলে আসছে, মনে হয় জান্নাতর বাবার। কথা বলেন না কেন? আর যে লোকটার পিছনে আপনি যাচ্ছেন, হাঁটছেন, আপনি চিন্তা করছেন ওর ক্রেডিট কি? শয়তান তো দূর থেকে হাসে আর মনে মনে ডেকে বলে, আল্লাহ আমারে শয়তান বানিয়েছো কোন কারণে? এর মতো শয়তান যদি হরিরামপুর এলাকায় থাকে, আমার মতো শয়তান 40 দিন এলাকায় আসা লাগবে না। কথা বলেন না কেন? এরকম লোক তো আপনার সমাজে নেই। আছে মানে 180 মাইল বেগে আছে। আপনি মিলিয়ে দেখেন তো ভাই, মুমিনদের প্রথম নাম্বার একটা, মুমিনদের 3 নাম্বার গুণ আছে। আমি পেয়েছি সূরা আলে ইমরানে, মুমিনদের গুণ আছে
তিন নাম্বার একটা গুণ আছে, মুমিনরা মানুষকে ক্ষমা করে দিতে, ক্ষমা করা এটা মহৎ কাজ, কথা বলেন না কেন? যারা মন থেকে কাউকে ক্ষমা করতে পারবেন না, আপনি ক্ষমা পাবেন কিয়ামতের দিন কিভাবে আমারে বলেন? এই যে কিছুদিন আগে আমার প্রাণপ্রিয় বড় ভাই মুফতি আমির হামজা 2022-23 সালে একটা বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় উনি বিতর্কিত হয়ে গেছে। আরে ভাই, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। বানি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যে ভুল করবে, এই ভুল যদি মানুষ না করে ও তো মানুষ না, ও তো জানোয়ার হয়ে যেত, কথা বলেন না কেন? তাহলে মানুষ যেহেতু ভুল করবে, মানুষ ভুল করলে ক্ষমা চাবে, এটাই স্বাভাবিক। আপনি মন থেকে যদি ক্ষমা না করে দিতে পারেন, আপনি কিয়ামতের দিন জাহান্নামে যাবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেছি, বিশ্বনবীজি একটা ভরা মজলিসে এসে বসলেন, ডেকে বললেন এখানে এমন একজন সাহাবী এসে বসবে, লোকটা জান্নাতি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে এসে বসলেন। ওমরে ফারুক দেখলেন কোন লোকটা ওই জায়গায় এসে বসে, সঙ্গে সঙ্গে তিনি ফলো করা আরম্ভ করলেন। ওই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ইনি দেখলেন নবীজি একজনকে ঘোষণা দিয়েছেন জান্নাতি, একজন সাহাবী এসে ওখানে বসলেন। পরের দিন আর একটা মজলিসে নবীজি আবার ঘোষণা দিচ্ছেন এই সাহাবী জান্নাতি। তৃতীয় দিন আবার এরকম একটা মজলিসে নবীজি দেখলেন ওই লোকটা এসে বসলেন, নবীজি আবার বললেন এখন একজন সাহাবী এসে বসলেন, এই সাহাবীটা কিন্তু জান্নাতি। সবচেয়ে বড় অবাক হয়েছিলেন সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী লক্ষ্য করে দেখলেন তিনবার যে লোকটাকে নবীজি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দিচ্ছে, অবশ্যই লোকটা জান্নাতি। কি এমন আমল করে এই লোকটা, আমি একটু প্র্যাকটিক্যালে দেখে আমার জীবনে আমি আমল করতে যাই। উনি কৌশল অবলম্বন, হিকমত অবলম্বন করে তিনি বললেন যে হ্যাঁ আমিও জান্নাতে যেতে চাই। সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বললেন, ওনার বাসায় গিয়ে উনি হাজির হয়ে বললেন ভাই আসসালামু আলাইকুম, আপনি আপনার জীবন থেকে আমি আপনার বাসায় কয়েকদিন থাকতে চাই, আমার বাসায় একটু ঝগড়া হয়েছে। বলছে কোনো অসুবিধা নেই, আপনি থাকতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন সমস্যা নেই, আপনি আমার বাসায় থাকতে পারেন, দেখতে পারেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন এই সাহাবী আমরা যেমন নামাজ পড়ে রোজা রাখি, উনিও সেম ওইটাই করে, কিন্তু বিশেষ কোন আমল এনার মধ্যে তিনি খুঁজে পাননি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন আমি তো বিশেষ কোন আমলের ভেতরে খুঁজে পাইনি। সঙ্গে সঙ্গে যাওয়ার 3 দিনের মাথায় ডেকে বললেন ভাই একটা কথা আমাকে অন্তত বলো, তুমি কি এমন আমল করো, এই আমল করে আমিও জান্নাতে যেতে চাই, একটু আমারে শিখিয়ে দাও। সঙ্গে সঙ্গে বললেন ভাই বিশেষ কোন আমল আমার ভেতরে নাই, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে রোজা রাখি, আপনি যেমন করেন আমিও তেমন করি, বিশেষ কোন আমল নাই। একটা মাত্র আমল আমার ভেতরে আছে, একটা মাত্র আমল আছে আমার ভেতরে, একটা মাত্র আমল আছে, আমল করে আমিও জান্নাতে, একটা মাত্র আমল আছে আমার। এইটার কারণেই মনে হয় নবীজিকে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। যে কথা বলছিলাম যে ক্ষমা করা, আল আফিনা আনিন নাস, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য থাকবে, তারা মানুষকে মাফ করবে। মাফ করা মহৎ কাজ। আপনি যদি মাফ না করেন আপনি কিন্তু মাফ পাবেন না কিয়ামতের দিন। এই সাহাবীকে সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন যে আমি আমল করি, প্রতিদিন যখন বিছানায় ঘুমাতে যাই, ওই দিন যার সঙ্গে আমার কথা কাটাকাটি মারামারি হয়েছে, আমি ওই দিন সবাইকে আমার অন্তর থেকে মাফ করে প্রশান্ত একটা আত্মা নিয়ে, হৃদয় নিয়ে আমি আমার বিছানায় ঘুমাই। আমার মন বলে আমার নবী এই কারণে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে কি শিখলেন? বড় ভাই মুফতি আমির হামজা হয়তো ভুল ক্রমে বের করে দিয়েছে তার কথার প্রসঙ্গে, যেহেতু বের করার পরে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কালকে দেখলাম ফেসবুকে তিনি বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে আমি ভুল স্বীকার করছি দেশবাসীর কাছে। যেহেতু বক্তব্য বিকৃতি আকারে 2019 সালে, 20 সালে বা 23 সালের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রেক্ষাপটে এখন তেনাকে ঢুকিয়ে বিভিন্ন হুমকি দামকি দেখানো হচ্ছে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ যাকে নির্বাচিত করবে, আল্লাহ যাকে জমিনে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেবে, পৃথিবীর কোনো নাস্তিক মোরতাদ রামবামের টাইম নাই ওই ব্যক্তিকে দুনিয়ায় দমন রাখা, কথা বলেন না কেন? আল্লাহ যদি চায় জমিনে কাউকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনি পারবেন ঠেকাতে? আরে ভাই, ফেরাউন তো আপনার থেকে কম স্বৈরাচার ছিল না, ফেরাউন তো কম জুলুমবাজ অত্যাচার ছিল না, এত ক্ষমতা ছিল ফেরাউনের হাতের। 600 বছর চেয়ারে রাজত্ব করেছে। এরপরেও মুসা নবীকে ওই ফেরাউনের বাড়িতে আল্লাহ লালন পালন করিয়েছে, কথা বলেন না কেন?
হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে একটু তাকান তো। মিশরের বাদশা আজিজে মিশর বাজার থেকে ওকে কিনে নিয়ে ওর ভাইয়েরা চেয়েছিল ওকে কূপের মধ্যে আমরা ফেলে দিলে উনি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে না, আপনারা চেয়েছিলেন এখান থেকে ফেলে শেষ করে দেবেন। আল্লাহ পাক বলে না, আমি এখান থেকেই, শুধু ওখানে না, আমি ওই কূপ থেকে তুলে নিয়ে ওকে বিক্রি করে মিশরের বাদশাহী আমি আল্লাহ দান করলাম। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক গোত্রকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক জনাকে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে নির্বাচিত করি পৃথিবীর কোনো মানুষের কোনো আইন নাই ওই ব্যক্তিকে আটকায় রাখতে পারে। আমার এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় দিচ্ছি ভাই, যারা এই আমির হামজা ভাইকে নিয়ে বাজে মন্তব্য করছেন, বিতর্কিত করছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, একজন ব্যক্তি ক্ষমা চাওয়ার পরে এর থেকে আর পৃথিবীতে মহৎ কোনো কাজ হতে পারে না। কথা বলেন না কেন? তিনি কালকে অঝরে কান্না করে কান্নাময় একটা বক্তব্য দিয়ে বলছেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। মৃত্যু আমি কখনো ভয় পাই না, কারণ মুমিন মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন না কেন? মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু আমি চাই কুষ্টিয়া 3 আসনে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং ইনসাফ প্রতিষ্ঠিত বাংলাদেশে যেন ইনসাফ ভিত্তিতে দেশ চলে। কিন্তু আমার একটাই আবেদন, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল করি, তো আমার কলিজার টুকরা 3টা সন্তান আছে, আপনারা অন্তত আমার এই সন্তানটাকে দেখে রাখবেন। কলিজার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা, তিনি যে ভুল স্বীকার করেছেন, মানুষের কাছে এর থেকে মহৎ কোনো কাজ হতে পারে না। ভাই আমি চাই দেশবাসী প্রত্যেকটা ব্যক্তির কাছে ওনার নামে বিভিন্ন মিছিল, ঝাড়ু মিছিল, ব্যঙ্গ করতেছেন ওনাকে। বিশ্বাস করেন, আল্লাহ যদি চায় ওই কুষ্টিয়া 3 আসনে ওনাকে নির্বাচিত করতে পৃথিবীর কোনো মানুষের শক্তি এটাতে আছে বলেন? আরে ভাই, কষ্টের পরে তো শান্তি। আমি এই ঘটনাটা বলছি এই কারণে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। এখান থেকে একজন ব্যক্তি আপনার কাছে ভুল করবে, অপরাধ করবে, একবার না 1000 বার ভুল করলে আপনি ক্ষমা করে দিবেন। নাস্তিক মার্কা মানুষ কিছু বের হয়েছে। একজন গতকালকে আমারে ফোন দিয়ে বলছে, হুজুর ও বেটা এত ভুল করে কোন কারণে? আমি ওরে জিজ্ঞাসা করলাম, তোর প্র্যাকটিক্যাল লাইফে তুই জিজ্ঞাসা করতে, এই যে 26 বছর তোর হায়াতের জিন্দেগি কত পাপ কাজ করছিস বল। ও করছে হিসাব নাই, হিসাব ছাড়া পাপ করছি। আরে বেটা, তুই যদি হিসাব ছাড়া পাপ করে যদি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইতে পারিস, উনি বিতর্কিত একটা বক্তব্য দিয়ে দেশবাসীর কাছে ভুল স্বীকার করছে, আপনি মাফ করেন না কোন কারণে বলেন? আমার কথা আপনি বুঝতে পেরেছেন আশা করছি। ক্ষমা করা মহৎ কাজ, এটা আপনি অন্তর থেকে নেবেন। আমি যে কথা বলছিলাম নবীর আপন চাচা, এদিকে একটু আসলাম। নবীর আপন চাচা কি বললাম? আবু তালিব নাম, একটার নাম আবু লাহাব। আবু লাহাবের নামে একটা সূরা আল্লাহ নাজিল করছেন। আমি বলছিলাম যে রাসূলুল্লাহকে ভালোবাসা দেবেন, শুধু আবেগ দিয়ে ভালোবাসলে হবে না, এই বিবেক দিয়ে চিন্তা করে 1 থেকে 63 বছর জিন্দেগিতে আমার রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। কথা বলেন না কেন? বিশ্বনবী কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়েন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কিয়ামতের ওই কঠিন ময়দানে কি কেউ সুপারিশ করবে ভাই? হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, প্রত্যেকটা নবী কিয়ামতের ওই ময়দানে টেনশনে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। টেনশনে যেহেতু প্রত্যেক নবী থাকবে,
সবাই ডেকে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আপনার আমার দয়ার নবী মায়ার নবী একবারে বলবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আরে ভাই সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে একটু লক্ষ্য করে দেখেন তো। হযরতে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তিনটা ফুৎকার দেওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে তৈরি করেছেন। এই ইসরাফিল ফেরেশতা কিয়ামতের ওই যে রেড সিগন্যাল দিবে আল্লাহর পক্ষ থেকে, দুই ঠোঁটের মাঝখানে একটা বাঁশি নিয়ে সিংহা নিয়ে তিনি আল্লাহর অর্ডারের অপেক্ষা আছে, যেদিন আল্লাহ বলবেন আল করিয়া। এই শব্দ বলার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামতের মাঠটা এমন দৃশ্য হবে আম্মা জান, কিয়ামতের মাঠটা সূর্য সেদিন মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে ওই কিয়ামতের কঠিন ময়দানে। সেই দিন মার কাছে যাবেন কিয়ামতের ওই কঠিন ময়দানে। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, মায়ের কাছে যদি কোনো সন্তান যায় যে বলে যদি আমার একটা মাত্র নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, আমারে দেন। মা ডেকে বলবে দুনিয়ায় তো আমার বিয়েই হয়নি, সন্তান জন্ম দিয়েছি কোথায় থেকে। আরে ভাই হরিরামপুরবাসী বিশ্বাস করেন আমি আপনাদেরকে ভালোবাসি, কোরআন আমার সামনে, আমি আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনি আমি জাহান্নামে যাই এটা কখনো চাই না। কিয়ামতের ওই কঠিন ময়দানে একমাত্র আপনার আমার জনম দক্ষিণী মা পর্যন্ত আলাদা হয়ে যাবে। কিভাবে আলাদা হবে দেখেন, দুনিয়াতে হাতের আঙ্গুল কেটে গেলে আপনার একটা আঙ্গুল যদি কেটে যায়, সর্বপ্রথম মানুষ যদি নাও থাকে, সর্বপ্রথম মার আপনারা ডেকে বলবে বাবা কেমনে হলো, কিভাবে হলো, আয় তো একটু দেখি। মায়ের কলিজাটা নাড়া দিয়ে উঠবে, না জানি আমার সন্তান কত কষ্ট পেয়েছে। ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার মা কিন্তু বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি। আমার কথা যদি আপনি বিশ্বাস না হয় কোরআন খোলেন, সূরা আবাসার শেষের নাম্বার আয়াতগুলো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে কিয়ামতের ওই কঠিন ময়দানে যেহেতু মা পালাবে, বাবা পালাবে, স্ত্রী পালাবে, এরপরে সন্তান পালাবে কিভাবে দেখেন তো। কিয়ামতের ওই কঠিন ময়দানে সন্তান পালিয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনারে একবারে ডাকাতে ধরেছিলেন, উনি একটা কোনো এক সফরে যাইতে ওনাকে ডাকাতে ধরেছিলেন। বাইজিদ বুস্তামি ডেকে বললেন ডাকাতের দলেরা শোনো আমার কথা ভালো করে, তোমরা যে আমাকে ধরলা, আমাকে এভাবে বেঁধে রেখেছো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, তোমরা যে চুরি করে ডাকাতের মালগুলো নিয়ে যে তোমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াও, কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমার স্ত্রী সন্তানকে পাপের বোঝা নেবে নাকি? সঙ্গে সঙ্গে ডাকাতের একজনের ব্রেন খুলে গেলেন, সর্দার যে বাসায় বললেন আমি যে এতদিন তোমাদেরকে চুরি করার মাল খেলিয়েছি, কিয়ামতের দিন কিন্তু এই চুরির ভাগ তোমরা নেবা। বউকে যখনই ডেকে বলেছেন, বউ বলছেন আমি এত কিছু জানি না, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমার যা কিছু লাগবে ভরণ পোষণ তুমি দিবা, তুমি কোথা থেকে চুরি করবা আমি জানি না, কিয়ামতের দিন আমি কোনো কিছু দিতে পারবো না তোমারে। সন্তানের কাছে চলে গেছেন, সন্তান ডেকে বলছেন বাবা আপনি আমাকে জন্ম দেওয়ার পরে যা কিছু লাগে আমার দায়িত্ব আপনি পালন করেছেন, এতদূর পর্যন্তই শেষ। বিশ্বাস করেন ভাই, মরণের পরে আপনার সন্তান স্ত্রী কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকে না, কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে ডাকাত এসে ওই বাইজিদ বুস্তামির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখান থেকে শিক্ষা একটা দিচ্ছে, আপনি নেন, একটাই শিক্ষা দিচ্ছি, যা উপার্জন করবেন হালাল পন্থায় উপার্জন করে অবশ্যই স্ত্রীদেরকে খাওয়াবেন, সন্তানদেরকে খাওয়াবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার স্ত্রী আপনাকে চিনবে যদি আপনার ভেতরে নেক আমল থাকে, স্ত্রীরও যদি নেক থাকে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি মা আলাদা হয়ে যায়, বাবা আলাদা হয়ে যায়, ভাই আলাদা হয়ে যায়, আরে বাংলাদেশে কিছু ভণ্ড পীর বের হয়েছে, ওরা ডেকে বলে আমার দরবারে মুরিদ হলে তোরে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, পরেন নাউজুবিল্লাহ। আরে ভাই যেখানে মা পর্যন্ত আলাদা হবে, বাবা আলাদা হবে, আর সেখানে আপনার কিভাবে পীর সাহেব নিয়ে যায় আমি তো বুঝে আসে না আমার। কিয়ামতের ওই কঠিন ময়দানটা এমন হবে, এই জন্য মরণের প্রস্তুত আপনার আমার সবার দরকার আছে না নেই? নবীজি জানিয়েছেন যে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা গ্যারান্টি নবীজি নিজেই দিতে পারেননি। এই জন্যই তো মরণের প্রস্তুতি সব সময় আপনার আমার করা দরকার আছে না নেই? এই জন্য কবিতার সুরে সুরে বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা,
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। এই জন্য কবরের প্রস্তুতি, মরণের প্রস্তুতি আপনার আমার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মওতকে আগে সৃষ্টি করেছেন, কারণ মওত আগে সৃষ্টি করার কারণ হলো পৃথিবীর ময়দানে আমি একটা জিনিস মিলিয়ে দেখেছি। এই বাংলাদেশে কোরআনে ৬৬৬৬টা আয়াতের মধ্যে গোটা বিশ্বে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যাই বলেন না কেন, যত ধর্মীয় লোক আছে, আমার যতটুকু গবেষণায় আমি পেয়েছি ৪৫০০-এর বেশি ধর্মীয় গ্রন্থ এই গোটা পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর ধর্মীয় মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআনের ৬০০০কে তারা অস্বীকার করলেও কিন্তু একটা আয়াতকে তারা কেউ অস্বীকার করবে না। তার নাম কি বলেন তো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ব্যক্তিকে কিন্তু মরা লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি এটা বিশ্বাস না হয়, গতকালকে আপনি এখান থেকে যে সন্ধ্যার সময় বাজারে গিয়ে একজন হিন্দুকে বলবেন, দাদা আমি তো জানি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন, ও বলবে আপনার মাথার সমস্যা, আপনি পাবনায় যান। আপনি যদি ইহুদিক বলেন, খ্রিস্টানদেরকে বলেন, ভাই আপনারা তো হায়াত পাবেন কিয়ামতের আগ পর্যন্ত, ওরা জিন্দেগিতে বিশ্বাস করবে না, কারণ মরা লাগবে টেন্ডেন্সি সবার মাথায় আছে। কথা বলেন না কেন? তাহলে কোরআনে ৬৬৬৬টা আয়াতের মধ্যে একটা আয়াতকে অস্বীকার করে না ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মুসলমানদের ভেতরে আল্লাহর কোরআন যে আয়াত আছে, আল্লাহর কোরআনে যে বিধান আছে, এটা মানতে চায় না। কথা বলেন না কেন? বাংলাদেশে যারা ইনসাফ প্রতিষ্ঠিতর পক্ষে দেশকরণ করতে চায়, আমি কোনো দলকে নিয়ে রাজনৈতিক কোনো বক্তব্য না। আমি গত কয়েকদিন আগে গাইবান্ধাতে একটা প্রোগ্রামে গেলাম, এত সবই নয়, মাহফিলে স্টেজে ওঠার আগে বলছে, হুজুর রাজনীতির বক্তব্য এখানে দেবেন না। আমি বলছি রাজনৈতিক কি? রাজনীতি তো আমি বুঝি না। আরে ভাই, রাজনৈতিক বক্তব্য কি? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, চোর চুরি করলে হাত কাটা লাগবে, এটা যদি রাজনীতি হয়, এই সমাজে সবচাইতে বড় চোর আপনি। কথা বলেন না কেন? আরে ভাই, মসজিদের জন্য সরকার টাকা দেয়, বরাদ্দ দেয়, এই টাকা সচিবালয় থেকে আসতে আসতে আপনাদের ইউনিয়ন পর্যন্ত 10 লাখ টাকা বরাদ্দ দিলে এই ইউনিয়ন পর্যন্ত আসতে 2 লাখ টাকা চলে যায়। কথা বলেন না কেন? আরে ভাই, এই জন্যই তো আল্লাহর কোরআন লাগবে। একজনকে যখন প্রকাশ্যে যমুনা টেলিভিশন, সময় টেলিভিশনে যখন প্রকাশ্যে হাত কেটে শাস্তি দেবে, চোর চুরি করলে হাত কাটা লাগবে, বাংলাদেশে কোনো চোর পাবেন? কথা বলেন। যারা এই কথা বলে আমি খোঁজ নিয়ে দেখেছি, এদের মতো বড় চোর এই বাংলাদেশে কেউ নেই। এরা যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি বাংলাদেশে দুর্নীতি কমবে। কথা বলেন না কেন? রাজনৈতিক কোন প্রেক্ষাপট নামে আল্লাহর কোরআনে আসেন না কেন? চোর চুরি করলে ওর হাত কাটা লাগবে, কেউ জিনা করলে ওরে দোররা মারা লাগবে, কেউ মদ পান করলে ওরে বেত্রাঘাত করা লাগবে। আল্লাহর যেহেতু আইন আছে, এই আইন অনুযায়ী আপনি দেশ চালান, কোনো অসুবিধা নেই। আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে সবাই পারবে, কিন্তু কেউ চেষ্টা করে না। গত কয়েকদিন আগে একটা মাহফিলে আমারে ডেকে বলছেন, সভাপতি প্রধান অতিথি সাহেব বক্তব্য দিচ্ছে, আমি যদি ক্ষমতায় যাই দুর্নীতি মুক্ত দেশ গড়ব। আমি দুর্নীতি মুক্ত দেশ গড়ব, মাদক মুক্ত সমাজ গড়ব। আমি মাইক্রোফোন, আমি বক্তব্যর সঙ্গে সঙ্গে বলে দিলাম, এই কথা যিনি বলেছেন উনি টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন না কেন? আরে ভাই, যেটা আপনার মুখের কথার সাথে মনের কথার মিল থাকবে না, আপনি কিয়ামত পর্যন্ত পারবেন না। কারণ এই পৃথিবীতে যারাই শান্তি দেওয়ার চেষ্টা করেছে, এই পৃথিবীতে যারাই শান্তি দিতে চেষ্টা করেছে, কেউ কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেনি। কথা বলেন না? এই পৃথিবীতে ফেরাউন, হামান, সাজ্জাদ এরা কি কম চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ বলছেন, আমি যেহেতু শান্তি দেওয়ার মালিক, আমি আল্লাহ যেহেতু পৃথিবীতে শান্তি দেব, এই শান্তি দেওয়ার জন্য আমি একটা আল্লাহ কিতাব পাঠিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি।
হুদাল্লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। যারা মুমিন হবেন তাদের জন্য আল্লাহর কোরআন, আর যারা মুনাফিক তারা ওই আবু জেহেলের দলে চলে যাবেন। কথা বলেন না কেন? যারা মুমিন দাবি করবেন নিজেকে তাদের জন্য আল্লাহর কোরআন। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে সবচাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ কিভাবে মানুষকে ঠকিয়ে বড় হতে চায়, এটাই বাংলাদেশে চলে। কথা বলেন না কেন? এক জায়গায় একটা প্রোগ্রামে গেলাম, ওখানে গিয়ে শুনছি যে একজন বিয়ে করছে 5টা 7টা, অনেকজনকে ঠকাচ্ছেন। আপনি বিশ্বাস করেন যাকে ঠকাবেন আপনি নিজেও কিন্তু একদিন ঠকে যাবেন। কথা বলেন না কেন? আপনি যদি ঠকেন, আপনি যদি মনে করেন আমি জিতে গেলাম, কিন্তু না, আপনার ধারণা ভুল। আল্লাহ আপনার দিকে ঠকানোকে ব্যবস্থা করে দিবে। কথা বলেন না কেন? একটা উপন্যাস পড়ছি, দেখেন এক লোক বিয়ে করেছে, বাসর ঘরে গিয়ে চিন্তা করছে মনে মনে, যেটাতে আমার কয় নাম্বার বউ এটা তো আমি ছাড়া আর কেউ জানে না, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা যে আমার কয় নাম্বার বউ। বউকে বাসর ঘরে রেখে দিয়ে সে আবার গান গাচ্ছে। কিভাবে জানেন? মনে মনে। বলবো নাকি বলেন? সে আবার মনে মনে এই যে বাসর ঘরে ঢুকে চেয়ারে বসে গান গাচ্ছে মনের আনন্দে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। এখন বউ চিন্তা করে, হায় হায় কি অবস্থা, আমি তো কানের পিঠ দিয়ে বেঁচে গেলাম, এ কি কয়? তখন আবার বউ মনে মনে আনন্দে গান গাচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। স্বামী এখন চিন্তা করে, হায় সর্বনাশ কি কয়। এই জন্যই শিক্ষা নিয়োগ একটা বিষয় কি ভাই, যাকে ঠকাবেন আপনি নিজে ঠকবেন। কথা বলেন না কেন? যুবক ভাই যারা আছো, ওই যে মোবাইলে ফেসবুক ফ্রি ফায়ার পেয়ে আপনারা যারা প্রেম করেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনি যত যুবকের জীবন নষ্ট করবেন আপনি তত যুবকের জীবন নষ্ট করা জামাই পাবেন। কথা বলেন না কেন? যারাই আছেন, যে যার ক্ষতি করবেন আপনার ক্ষতি কিন্তু একজন করবে, তিনি কে? আল্লাহ। এই জন্য আসেন, মানুষের ক্ষতি থেকে আপনি আমি যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করে যে মানুষের ক্ষতি যেন আপনি আমি না করি। পারবেন না ইনশাল্লাহ? এই দেশে মোবাইল এসে তো দেশ শেষ। টিকটক ফ্রি ফায়ার এগুলো এসে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা দেখবেন যে স্বামী রেখে পালায় গেছে। এরকম নাই? স্বামী রেখে পালায় গেছে। আমি আবার প্যান্ডেলে কিছুদিন ধরে ওই যে এই ইসলামিক কিছু গান যেগুলো শরিয়া ভিত্তিক, এগুলো গাওয়া জায়েজ, এগুলো বলি। তো এই 2 বাচ্চার মা 4 বাচ্চার মা এরা পালিয়ে যায় না ভাই? যার শুধুমাত্র একটা মোবাইলের কারণে। আমাকে বলে, হুজুর আপনারা তো মোবাইল চালান। আরে আমরা চালাই, আমাদের মোবাইলে টিকটক আছে। আমাদের টিকটক হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনেরা টিকটক করে মোবাইল দিয়ে, তাদের এই টিকটকের আইডি ঢোকায় যায় না। এই জন্য তো দেশে মোবাইল আসে, দেশটা শেষ। কথা বলেন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো মোবাইলের মন বাদা ফেসবুকে যখন, মেসেজ কইরা মোবাইলে কাটায় সারাক্ষণ। কথা বলেন, সবাই কথা বলতে হবে ভাই। ও দেখো মোবাইল পাইয়া এই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া এই ছোটনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পড়ালেখা তুইলা রাখছে 7ম আসমানে। এখনকার যুবকের কি পড়া হয় বলেন? এই জন্যই বাংলাদেশে যদি মোবাইল দিয়ে আপনি পড়তে চান, অবশ্যই মোবাইল এমন এমন অ্যাপস আছে, এমন হাদিস আছে, কিতাব আছে, আপনি এগুলো থেকে সংগ্রহ করে আপনার জীবনে আপনি কাজে লাগান। এই মোবাইলে যা আছে আপনি বিশ্বাস করেন, মোবাইল এসেছে, আপনি যদি ভালোর দিকে যান এটা ভালোর দিকে যাবে। আচ্ছা, যেটা অপারেশন করে তার নাম কি বলে বলেন তো? কাশি বা ছুরি। এই কাশি ছুরির 2টা নাম, ওই একই জিনিস দিয়ে 2টা করা হয়। আমি যদি কাউকে পেটে মেরে দিই ওটা কি হবে বলেন? হত্যা।
ওটা ডাইরেক্ট বলবে বক্তা তো খুনি, একে ধয় ফেরারি আসামের গ্রেপ্তার কর। ওই সেম কাশি দিয়ে কিন্তু আমার মা বোনদের সিজার করে, আমাদের অপারেশন করে, এর নাম হয় অপারেশন। কারণ জিনিস কিন্তু একটা, প্রয়োগ আপনি যেখানে লাগাবেন সেখানেই হবে। মোবাইল যেহেতু আছে, যেই কাজে ব্যবহার করবেন সেই কাজে হবে। আপনি টিকটক ছাড়েন, অসুবিধা নেই। বিভিন্ন ইসলামিক বিভিন্ন কোরআন তেলাওয়াত আছে, আপনি এগুলো টিকটকে দেন, কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? আমি তেলাওয়াতকৃত আয়াত পড়েছিলাম সূরা কসাসের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন পৃথিবীর মানুষকে, হে নবী, আপনি মানুষদের সামনে তাদেরকে আপনি মূসা এবং ফেরাউনের অলৌকিক যে ঘটনা মানুষদের সামনে আপনি উপস্থাপন করতে বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 600 বছর রাজত্ব দিয়েছিলাম, কিন্তু ফেরাউন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনি মানুষদেরকে জানান, যারা চিন্তা করছে ফেরাউনের মতো, এই পৃথিবীতে যারাই চিন্তা করবে যে আমি 100 বছর, 150 বছর, 40 বছর ক্ষমতায় থাকবো, কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না। ফেরাউন 600 বছরের উপরে চেয়ারে ছিল। আল্লাহ বলছেন 600 বছরের চেয়ারে রেখেছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে নিদর্শন বানিয়ে আল্লাহ রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ ইতিহাস বানিয়ে রাখলেন। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফেরাউন এত অত্যাচার জুলুমবাজ, আমি আল্লাহকে দৃষ্টান্তমূলক বানিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে দেখবে আর মানুষ শিক্ষা নেবে। আল্লাহ বলেন, হে নবী, কিন্তু তারা এখন পর্যন্ত শিক্ষা নেয় না। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ দেখতে পাই, ওরে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, আরো গাফেল হয়ে থাকে। কথা বলেন না কেন? এই কোরআন এসেছে ভাই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আমি জাহান্নামে আছি, এই কোরআন আপনাকে দেখাবে আপনি জাহান্নামী না জান্নাতি। কোরআন আপনাকে করে দিবে। বিশ্বাস করেন, জীবনে যা আমল আছে আপনার ভেতরে, যা কিছু আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে মিলান, তো এগুলো আপনার বাস্তব জীবনে মিলান যে এটা হচ্ছে কিনা। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই প্রত্যেক জাতিকে ধ্বংস করার পেছনে আমি কারণ দেখেছি। প্রত্যেক জাতিকে ধ্বংস করার পেছনে কারণ আছে না নেই? হযরতে লূত নবীর জামানার কওমের জাতিকে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ, এরা পুরুষে জিনা করত। কথা বলেন না কেন? হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতিকে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ ছিল। শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতির লোককে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ হচ্ছে একটা, এরা মাপে কম দিত, আর কারো মাল দেখলে এরা ছিনিয়ে নিত। কথা বলেন না কেন? পৃথিবীতে যারাই মাপে কম দেবেন, আপনি এটা দিয়ে বোঝাচ্ছি আপনি আল্লাহর কত বর্ডারকে আপনি ক্রস করেন, দেখেন তো, এরপর আপনি ধ্বংস হন না। শুধু বিশ্ব নবীজি দোয়া করেছেন বারবার, আমার এই গুনাহগার উম্মতকে আপনি অতি তাড়াতাড়ি আযাব দিয়েন না। কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বশ্রেষ্ঠ উম্মত যেহেতু আমি সর্বশ্রেষ্ঠর তালিকায় আপনার আমার নবী আছে। এজন্য এই নবীর উম্মত হয়ে আমি যেহেতু এখনো আছি, আসেন তওবা করে নবীর রাস্তায় ফিরে আসেন। আপনি যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে নবীর বিপক্ষে দুনিয়ায় থাকেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে তো আমার নবী আপনার বিপক্ষে থাকবে। কথা বলেন না কেন? হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতিকে ধ্বংস করার কথা বলছিলাম। তারা মাপে কম দিত, এই জন্য তারা মাপে কম দিত, কারো মাল দেখলে ছিনিয়ে নিত। বিশ্ব নবীজি মদিনার একদম খেজুরের বাজার যাচাই করার জন্য গেছিলেন। গিয়ে নবীজি খেজুর দেখলেন উপরে শুকনা, ভিতরে ভিজা। নবীজি ভিতরে হাত দিয়ে দেখে বললেন, মান গসানা ফালাইসা মিন্নি। এরকম ধোঁকাবাজি যে করে সে আমার উম্মত না, কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন এই চরিত্র ছিল শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতির। এই চরিত্রকে যারাই পৃথিবীতে নেবে, এই শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতিকে ধ্বংস করার পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই মানুষদের জন্য যারা মাপে ওজনে কম দেয়, এরা জাহান্নামে অবশ্যই প্রবেশ করবে। এই জন্য ভাই যারাই ব্যবসা করেন, বিজনেস করেন, মাপে কখনো কম দেবেন না। 5 গ্রাম বেশি যাক, সমস্যা কি? আপনি 10 টাকার জিনিস 11 টাকা বেচবেন, বরকত দেওয়ার মালিককে বলেন তো? আপনি যদি আল্লাহর ভয় যদি মনের ভেতরে থেকে যদি ব্যবসা করেন, বিজনেস করেন, অবশ্যই আল্লাহ এখানে বরকত দেবে। আর এই শুআয়ব আলাইহিস সালামের কওমের জাতিকে ধ্বংস করেছিল, তারা মাপে কম দেওয়ার কারণে। লূত নবীর জামানায় পুরুষে জিনা করত, এই পুরুষে জিনা করার কারণে এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। দাউদ আলাইহিস সালামের কওমের জাতিকে ধ্বংস করেছেন কি কারণে জানেন?
দাউদ আলাইহিস সালামের কওমের জাতিকে লোককে ধ্বংস করার পেছনে এখানে অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। দাউদ আলাইহিস সালামের কওমের জাতিকে ধ্বংস করার পেছনে কারণ হচ্ছে একটা, প্রত্যেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহর ওয়ার্ডারকে তারা কখনো মানেনি। দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের পাশে বসে। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর মিষ্টি ছিল, কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে এরকম আল্লাহ একটা অনুষ্ঠান নিজে করবেন, ওই অনুষ্ঠানের সভাপতি থাকবেন আল্লাহ নিজেই, প্রধান অতিথি থাকবেন আপনার আমার দয়ার নবী দাউদ আলাইহিস সালাম। সেই দিন সূরা তাহা তেলাওয়াত করে সেই দিন অনুষ্ঠান উদ্বোধন করবেন। আর জান্নাত যারা পাবে তারা থাকবে ওই ময়দানের শ্রোতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার দয়ার নবী মায়ের নবী তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আপনার আমার মালিক যিনি মুনিব, আমার আপনার রব্বে কারিম যে রব্বুল ইজ্জাতুল জালাল, তিনি তার কুদরতের কণ্ঠে তেলাওয়াত করবেন সূরা রহমান। একবার শুধু পড়বে আর রহমান এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে 50,000 বেশি চলে যাবে বছরের। পরেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের আমার আপনার দয়ার আল্লাহ এত সুন্দর করে তেলাওয়াত করবেন সূরা রহমান। এই সূরা রহমান তেলাওয়াত করতে 50,000 বছর বেশি সময় লাগবে। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা ডেকে বলবে কোথায় গেল তেলাওয়াত, কোথায় গেল তেলাওয়াত। জিবরাইল আমিন ফেরেশতারা ডেকে বলবে জানো কত বছর গিয়েছে? সূরা রহমানে প্রায় ৭৪ থেকে ৭১টা আয়াত আছে। এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে জান্নাতের পরিবেশে সময় লেগেছে 50,000 বছরের বেশি। পড়েন সুবহানাল্লাহ। দোয়া করছি ভাই মহান আল্লাহ যত কিচ্ছু আপনার আমার কবুল না করে ওই ময়দানে যেন শ্রোতা হিসেবে সবাইকে জায়গা করে দেয়। পড়েন আমিন। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর ছিলেন, যখন তিনি আকাবা উপসাগরের পাশে শনিবারে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওই সময় বন জঙ্গল থেকে পশু পাখি প্রাণী সামুদ্রিক মাছ তারা তেলাওয়াত শোনার জন্য আসতেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আমার নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার কিতাব শোনার জন্য যেহেতু এরা আসে, আমি আল্লাহ এই এলাকায় শনিবারে মাছ ধরা হারাম করলাম। আল্লাহ যদি হারাম করে ওইটা যদি আপনি হালাল পন্থায় নিতে চান তাহলে আপনার লানত প্রাপ্ত হবেন কি হবেন না বলেন? আপনি আল্লাহ লানত প্রাপ্ত হবেন না? আল্লাহ যেহেতু ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিলাম, শনিবারে কেন মাছ ধরা হারাম করলো আল্লাহ? যেহেতু দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা যখন দাউদ আলাইহিস সালামের রিসালাতের নবুয়তের ঘোষণা দিতেন শুনতেন না। উনি আকাবা উপসাগরের পাশে জাবুর কিতাব তেলাওয়াত করা আরম্ভ করে দিতেন। এই পশু পাখিরা এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনতেন। যখন ওই দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা কিন্তু নদীতে জেলে মাছ মেরে খেতেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালামের কওমের জাতিরা এত কৌশল আরম্ভ করলেন, হতভাগা অভাগা জাতি। তারা বললেন যেহেতু আল্লাহ শনিবারে মাছ ধরাকে হারাম করে দিয়েছে, আমরা শনিবারে কেউ মাছ ধরবো না। সবাইকে বলছে শনিবারে কিন্তু কেউ মাছ ধরবে না, আল্লাহ হারাম করেছে। শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ কি এটা বুঝিয়েছেন? আল্লাহ বলছেন শনিবারে যেহেতু মাছগুলো আমার কালাম শোনার জন্য তারা ছুটে যায়, আমি আল্লাহ শনিবারে মাছ ধরা হারাম করলাম। তারা যখন শনিবারে বাদে রবিবারে যাবা, তোমরা রবিবারে তোমাদের জন্য মাছ ধরা হালাল করলাম। কিন্তু হতভাগা অভাগা জাতি দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা এত দুর্ভাগা হতভাগা, তারা এত হতভাগা, সঙ্গে সঙ্গে আল্লাহর এই ওয়ার্ডার আল্লাহর এই বর্ডারকে তারা ক্রস করে ফেললেন। বললেন আমরা শনিবারে ধরবো না, শনিবারে সমস্ত জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে। মাছগুলো যখনই ওই খাল থেকে বন জঙ্গলের পশু পাখিরা যখন ওই জালের মধ্যে আটকা পড়ে গেছে, আল্লাহর হুকুমে আল্লাহ বলছেন আমার সাথে তোরা গাদ্দারি করলি, আমার হুকুমকে অমান্য করলি, আমি আল্লাহ তোদেরকে এমন অভিশপ্ত দিয়ে দিলাম। আল্লাহর অভিশপ্ত কোরআনে দেখবেন, আল্লাহর অভিশপ্ত বানরের রূপে রূপান্তর করে দিয়েছে দাউদ আলাইহিস সালামের কওমের জাতির লোককে। বিশ্বাস করেন কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 500 বেশি অর্ডার আছে, যে অর্ডারগুলো আপনি আমি কতগুলো আপনি আমি পালন করতে পারি বলেন? একটা অর্ডারও নেই আল্লাহর এই অর্ডারকে পালন করা। আসেন আল্লাহর অর্ডার কি? আল্লাহর অর্ডার কি নামাজ পড়া কি ফরজ? আপনি নামাজ পড়বেন, ভাইয়ের হক মেরে খাবেন না। আর বাংলাদেশে আমি অধিকাংশ জায়গায় দেখেছি ভাইয়ের হক মারার জম, কথা বলেন না কেন?
আরে ভাইয়ের হক মারার জন যারা, তাদের দুইটা ক্ষতি হবে। এক নাম্বারে আপনি যেদিন মারা যাবেন সেদিন কিন্তু ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। দুই নাম্বারে যেই দিন এই শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করবেন, ওই দিন থেকে কোনো ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না, যতদিন না ভাইকে জমি ফেরত দিয়েছেন। বিশ্বাস করেন, যারা যারা এই শরীক ফাঁকি দেওয়া অপরাধ করছেন, আমি যেখানে জুমা পড়াই বিরামপুরে, ওখানে এক ইতিহাস বলি, প্র্যাকটিক্যাল ইতিহাস না, আমার দেখায় বাস্তব ঘটনা। 2007 সাল 5 সালে একটা জায়গা ক্রয় করেছিল ছোট ভাই। বড় ভাই কষ্ট করে ঢাকায় রিক্সা চালিয়ে সে সময় টাকা দিয়েছে 7,000। আমি যেখানে জুমা পড়া, আমারে বলছে যে হুজুর ও তো সামনের কাতারে নামাজ পড়ে, ওরে একটু জিজ্ঞাসা করবেন। এটা বাস্তব ঘটনা বলছি ভাই। নিজের ভাই হলে কিভাবে দেখেন দুনিয়ায় দুশ্মনী করে। জায়গা ক্রয় করে নিয়ে, আদিবাসীর জমি তো কখনো ক্রয় হয়? আদিবাসীর জমি যারা কেনেন, উনি বললেন হুজুর এটা আমাদেরকে অনুমতি নেওয়া লাগে, এরপরে রেজিস্ট্রারি। আমি সে সময় ভাইকে সহজ সরল মনে করে 7,000 টাকা দিলাম, জমি কিনলাম 6 শতক। দুই ভাই, ও বলছে আমার নামে রেজিস্ট্রারি করে নেই, দুইজনের নামে করলে অনেক টাকা খরচ হবে। বড় ভাই বলছে অসুবিধা নেই, কর। বড় ভাই বাড়ি টাড়ি করার পরে এই যে কিছুদিন থেকে ধরছে, এই জমি তো আমার নামে রেজিস্ট্রারি। তো টাটকা নির্ভেজাল মুনাফিক। যারাই ভাইয়ের হকে জমি মেরে খাবেন, আমি বলে দিয়েছিলাম, তো ব্যক্তিটা যাক হোক, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান এবং হেকমাত দিয়েছে, আমি ওনাকে বুঝিয়ে বুঝিয়ে এখন পর্যন্ত তিনি রাজি। ওনার ভাই ওনাকে 1 লাখ টাকা দিতে রাজি, কিন্তু উনি 6 লাখ নেবে। 3 শতক জমির দাম 6 লাখ। অথচ জমিটা এমন ভাবে হক মেরে দিয়েছেন, আমি ওনাকে বলছি কিয়ামতের দিন কিন্তু আপনি জমির কারণে জাহান্নামে যাবেন। আপনি থাকবেন না, আপনার ছেলে আছে, আপনার তো বসত ভারী আছে, কিন্তু আপনার ভাইয়ের ওই সর্বশেষ সম্বলটুকু জায়গা আছে, আপনি ফিরিয়ে দেন। উনি আমাকে বলল হুজুর যদি উনি 1.5 লাখ দেয়, আপনি একটু কথা বলে দেখেন, আমি তাহলে দিতে রাজি আছি। যারাই ভাইয়ের হক মেরে খাবেন, বিশ্বনবীজি কিন্তু ভাইয়ের হক দুনিয়াতে ফিরিয়ে দিয়েছেন, ভাইয়ের হক মারেননি। আসেন আমরা যে ভাই হোক, সেটা আপনার মায়ের পেটের হোক, আমি সেটা, পৃথিবীতে কারো হক মারা যাবে না। যদি আপনি কারো হক মারেন, দুইটা ক্ষতি হবে। এক নাম্বারে আপনি ঈমান পাবেন না, শেষে বেঈমান হয়ে মরবেন, আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, আবু তালিবের মতো। আবু তালিবের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। এই আয়াতের যে প্রেক্ষাপট এবং শানে নজুল আপনি খেয়াল করে দেখেন তো, নবীজি পাহাড়ের পাদদেশে দিয়ে ডাকছেন, এই পাহাড়ে একটা লাল কাপড় উড়িয়ে দিতেন নবীজি। ওই সময়ের বিপদের সংকেত, কেউ যদি পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিতেন, ভাবতেন লোকটা বিপদে আছে। সবাই যখন একত্রে হয়েছে, নবীজি ডেকে বলছেন আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি সবাই মানো? সবাই এক বাক্য বললেন হ্যাঁ আমরা বিশ্বাস করি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সঙ্গে সঙ্গে ডেকে বললেন, যেহেতু আমি তোমাদেরকে এমন একটা যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তির কথা বলছি, আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন, তোমরা এই মুহূর্তে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। সবাই কিন্তু সে সময় মানলো, কিন্তু নবীজির আপন চাচা পাশেই ছিল। ডেকে বলল মুহাম্মদ, এই জন্যই কি তুই আমাদেরকে একত্রিত করলি? পড়েন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি সহ্য না করতে পেরে, পাশেই ছিল ঢেল, এই ঢেলটা তুলে ছিঁড়ে মারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা আল্লাহকে এত অপছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। আপনি খেয়াল করছেন ভাই, যে নবীর দিকে হাত যদি আপনি তোলেন, আপনার হাত কি আল্লাহ বরদাস্ত করতে পারলেন না? নবীর আপন চাচা কিন্তু। আর আপনি আমি রসুলের উম্মত, রসুলের আপনি আমি উম্মত, কত বিরোধিতা করছি রসুলের। দেখেন তো, রসুলের হাদিস মানি না, রসুলের জীবনী মানি না, শুধু মিলাদে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে আপনি আমি মুসলমান দাবি করি। কথা বলেন না কেন? এই মুসলমান দাবি করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এত ভালোবাসা দিয়েছিলেন, মহব্বত করছিলেন, নিজের কেনা দাসী। খেয়াল করেন, আবু তালিবের একজন দাসী ছিল, সুয়াইবিয়া তার নাম, নিজের টাকায় কেনা সে দাসী। যেই বলেছেন কোথায় গিয়েছিলি, বিশ্বনবীজি দুনিয়া আগমন করার পরে বলছে কোথায় গিয়েছিলি, দাসী ডেকে বলছেন আব্দুল্লাহর ঘরে এত সুন্দর একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান হয়েছে, আমি ওরে দেখতে গিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছেন, যা, যেহেতু আমার মরা ভাই আব্দুল্লাহর বেটাকে দেখার জন্য গিয়েছিস, আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় নিজের টাকায় কেনা দাসীকে যদি আজাদ করে দিতে পারে, কত বড় মায়া মহব্বত হইলে এটা হয়, আপনি খেয়াল করেন।
সে নবীর আপন চাচার জন্য আল্লাহ যদি কোরআনে আয়াত নাজিল করে, তা আপনি আমি রসুলের উম্মত কত বিতর্কিত করছে। আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকলে আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম নাজিল হতো। কথা বলেন। আরে ভাই বিশ্বাস করেন, কোরআন আপনাকে এসেছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে জান্নাতে হবে যারা ডানপন্থী থাকবে, তারা জান্নাতে যাবে। কথা বলেন না কেন? ডানপন্থী হয়ে আপনি আমি জান্নাতে যেতে যাই না। কারা কারা ডানপন্থী হয়ে জান্নাতে যেতে চান একটু? কিয়ামতের ওই কঠিন ময়দানে প্রত্যেকটা ব্যক্তি যেহেতু ডানপন্থী হয়ে জান্নাতে যেতে চায়, এই জন্য আপনার আমার ডানপন্থী হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ডানপন্থী হয় মরার তৌফিক দান করে, পড়ে না আমিন। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। নামাজ রোজা দিয়া সারি, ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়া করছে জারি, ভণ্ড পীরে করছে বাড়ি। আরে তালবে তালে জিকির করে, বাতিনি বাইয়া জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারি না, শুধুই নামের মুসলমান। টুপি দাড়ি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পরলে চোখে মৌলবাদী বলে ডাকে। আর যারাই বলবে মৌলবাদী, যারাই বলবে মৌলবাদী, এরাই নাম্বার 1 শয়তান। এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। সবাই পড়েন না? এক পাশে তোর কবর হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাংলাদেশে কিছু মানুষ আছে, এরা নামাজ পড়ে দাবি করে আমি মুসলিম, আমি মুসলিম। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই। এরা ডানপন্থী তো আপনি এখন পর্যন্ত হন নাই। প্রত্যেক নবী ছিল ডানপন্থী, এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম আগে ডানপন্থী হওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি বামপন্থী থাকেন, কি কিয়ামতের ওই কঠিন ময়দানে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে বলেন? আপনি যদি উত্তম আদর্শ পেতে চান, আমার রাসূলের দিকে ফিরে আসা লাগবে। যদি আপনি উত্তম আদর্শ পেতে চান, রাসূলের দিকে ফিরে আসা লাগবে। আল্লাহ বলছেন উত্তম আদর্শ, নবীকে আপনি আদর্শ হিসাবে মানবেন না ভালোবাসা দিয়ে মানবেন? বলেন না, ভালোবাসা দিয়ে মানতে পারবেন না। নবীকে যদি কেউ ভালোবাসা দিয়ে মানেন, তাহলে এতক্ষণ ধরে বললাম যে নবীর আপন দুইজন চাচা, এরা কি কম ভালোবাসা দিয়েছে ভাই? বলেন। নবীকে আপনাকে ভালোবাসা দেওয়া লাগবে অনুসরণের মাধ্যমে। নবীকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে নবী, আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, দাবি আপনার আমার আছে না নেই? বলেন। আরে ভাই, রাজনৈতিক ভাবে মনে করেন দলমত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে, দাবি আপনার আমার আছে না নেই? আল্লাহ বলেন দাবি যারা করলো তাদেরকে আপনি বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবী আপনাকে যারা ভালোবাসবে এবং আমাকে যারা ভালোবাসবে, দাবি যারা করবে, তারা আপনাকে অনুসরণ করবে। তাহলে নবীকে অনুসরণ করতে গেলে নবীর আদর্শকে আপনার দিকে যাওয়া লাগবে। এজন্য তো আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রসুলের জীবনে উত্তম আদর্শ দিয়ে দিলাম, তোমরা এখান থেকে সংগ্রহ করে নাও।
বাংলাদেশে মানুষ তো রসুলের দিকে যায় না, দাড়ি রাখা সুন্নত এটা রাখছি, এতটুকু করছি, মিষ্টি খাওয়া সুন্নত এটা রাখছি। কিন্তু বিশ্ব নবী যে তায়েফের ময়দানে মার খেয়েছেন, আপনি তো মার খাননি এখনো, কথা বলেন না কেন? তাহলে আপনি কোন উম্মত? আপনি তো সেই উম্মত যে উম্মত খাওয়া যেখানে ওখানে উম্মত। আমি গত প্রত্যেকটা জায়গায় একটা কথা বলি, খাওয়া যেখানে মুসলমান এখানে, কথা বলেন না কেন? এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, তিনজন দোস্তি করেছে, প্রতিমধ্যে যাত্রা করবে সফরে। কিছু দূর যাওয়ার পরে বলছে ক্লান্ত হয়ে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান ডেকে বলছে না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো, ওর খালি খাওয়ার ধান্দা, কথা বলেন না কেন? ইহুদি আর খ্রিস্টান বলছে ভাই এটা খাবো না, সবাই এক কাজ করে ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ওই ঘুমের ভেতরে যে আশ্চর্য একটা স্বপ্ন দেখবে সে কিন্তু ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে সে কিন্তু আর ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে কিন্তু আবার ঘুমিয়ে গেছে। একটু পরে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো, আমি তো স্বপ্ন দেখলাম যে প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে এটা কিন্তু তুই খাবি। ইহুদি বলছে ভাই তুমি তো প্রথম আসমানে, আমার নবী মুসা কিন্তু আমার 6ষ্ঠ আসমানে ডাক দিল, আমার কৌশলতি বিনিময় করে আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে এটা কিন্তু তুই খাবি। ইহুদি বলছে ভাই আমার নবী মুসা যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, এই নবী যদি আদেশ দেয় তো রুটি কার? ওখানে কি রুটি আছে? মুসলমান তো ওঠে না, ওরে যখন জাগিয়েছো বলছে তোমাদের স্বপ্ন কিন্তু আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো রুটি কি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমের ভেতরে দেখি বিশাল এক মাস্তান বড় একটা লাঠি নিয়ে আমার মাথার কাছে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু জীবন বাঁচানোর তাগিদে খেয়ে ফেলেছি। ইহুদি আর খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল আপনি ডাকতে পারলে না। মুসলমান বলছে ভাই ডাকবো কি করে, একজন আছো প্রথম আসমানে আর একজন 6ষ্ঠ আসমানে, আমি আশপাশে কাউকে খুঁজেই পাইনি, খাওয়া লাগে কোন কায়দায় মুসলমান এটা ভালো জানে, কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, এই 56,000 বর্গ মাইলের দেশে আপনি খাবার খাবেন চিন্তা করে খাবেন, এই খাবার যেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যেন জাহান্নামের আগুন না হয়ে দাঁড়ায়, কথা বলেন না কেন? এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কোনোদিন রাজপথে ডাক আসে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনকে আল্লাহর আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য ও বাংলার মুসলমান কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। পৃথিবীর কোনো মানুষের বানানো আইনের জন্য আপনাকে মরতে হবে না, আপনাকে মরতে হবে আল্লাহর এই জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছেন কিভাবে দেখেন, ইসলামের জন্য জীবন দিবেন। আল্লাহ কোরআনে বলছে কাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমরা জীবন দাও, দুনিয়ার কোনো মানুষের রাস্তায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ওনার চোখে কাফের মুশরিক এসে, কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হয়েছিলেন, এক কাফের কিন্তু ওনার চোখে থুতু ছিটে দিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়ে গেছিলেন, উনি কিন্তু তরবারি বের করে মেরে দেবে, তখন পর্যন্ত তিনি আটকে গেলেন, না রে এটা তো আমার রাগের জন্য আমি মারছি। আল্লাহ যে কোরআনে বলছে কাতিলু, তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, সংগ্রাম করবা, কিন্তু রাস্তা হবে আমি আল্লাহর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ইন্নাল্লাহা লা কাতিলু ফি সাবিলিল্লাহি কাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমরা যদি যুদ্ধ করো, জিহাদ করো, সংগ্রাম করো, কিন্তু রাস্তা হবে আমি আল্লাহর। কিন্তু শয়তানের রাস্তায় ওয়ালা তাতাদু, খবরদার সীমা লঙ্ঘন করবা না, কারণ কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, কথা বলেন না কেন? এই পৃথিবীতে কত ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছনামূলক রেখে দিয়েছে, কথা বলেন না কেন? এই জন্য পৃথিবীর ময়দানে যারাই সীমা লঙ্ঘন করবে তাদেরকে দৃষ্টান্ত বানিয়ে রাখবে, কথা বলেন না কেন? এই জন্য তো বাংলাদেশে কিছু স্বৈরাচার ছিল, এদেরকে আল্লাহ রাখেনি। বলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিয়ামত পর্যন্ত মানুষের কাছেও থাকবে ইতিহাস, কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের নাম শুনবে আর মানুষ অঝরে কান্না করবে, কথা বলেন না কেন?
আর স্বৈরাচার খুনি হাসিনা কিয়ামত পর্যন্ত মানুষকে ঘৃণা করবে, কারণ ফেরাউনের চরিত্রের মধ্যে ছিল। কথা বলেন না কেন? কারণ ফেরাউনের পুরা চরিত্র ওনার মধ্যে ছিল। আপনি রাষ্ট্র চালান, দেশ চালান, নিরপরাধ আলেমকে জালিমের জিন্দানখানায় রেখে দিয়েছেন। এটা তো সেই ব্রিটিশ আমলে ছিল। ১৫০০ বছর আগে আবু জেহেলের আইনে ছিল, এরপরে ৪,৫০০ ৫,০০০ বছর আগে ফেরাউনের আইন ছিল। এটা আপনি তো তাদের আইনকে অনুসরণ করছেন। কথা বলেন না কেন? এই জন্যই তো আমি নিজে একটা গান বানিয়েছি, সব জায়গায় বলি, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া গেলা বুবু ইন্ডিয়া, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন। ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী জেনে গেল তুমি বড় স্বৈরাচার। ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী জেনে গেল তুমি কত স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তোমার হবে সর্বনাশ, কাউয়া ডাকে নাই আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোকে, কত বড় ডাইনি সেজে নাই কি মায়া তোর মনে। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোকে, কত বড় ডাইনি সেজে নাই কি মায়া তোর মনে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করবে তোমার দেখা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া গেলা তুমি ইন্ডিয়া, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর বিধান আসার পরে দুনিয়াতে যারা আমার বিধান নিয়ে কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জমিনের প্রতিনিধি হিসাবে বানিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফের বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ রামবামের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। আল্লাহর দিনকে যারাই প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে থাকবেন। দুনিয়ার কোনো মানব রচিত কিতাব দিয়ে বাংলার জমিনে কোনোদিন শান্তি দিতে পারবে না। কথা বলেন না কেন? আরে ভাই, আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার এই জমিনে আমি আল্লাহ নিজে কালিমার ফতেকা ফতফত করে কাফের মুশরিকদের সামনে উঠবে। কথা বলেন না কেন? বদরের যুদ্ধ নবীজি ৩১৩ জন সাহাবীকে নিয়ে যুদ্ধ করেছিলেন। বাংলার মুসলমান মনের ভেতরে এই বিশ্বাস নেই। 10 জন সাহাবীকে নিয়ে যদি হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, সে সময় হযরতে ওমরে ফারুক ইসলাম গ্রহণ করার পরে হযরতে ওমরে ফারুক সেই দিন কাবার চত্বরে দাঁড়িয়ে একটা স্লোগান দিয়েছিলেন, ডেকে বলছেন, স্ত্রীকে কারা বিধবা বানাতে চাও, সন্তানকে কারা বিধবা বানাতে চাও, এই মক্কার জমিনে কারা এই মক্কা ছেড়ে যেতে চাও, সাহস থাকলে আজকে ওমরের সামনে এসে দাঁড়িয়ে দেখো কার এত বড় সাহস। হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কাবার গিলাফ যে স্পর্শ করছেন, আল্লাহ বলেন আজকের এই ওমরের স্লোগানকে কেউ এখানে আটকায় রাখতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আল্লাহ নামের স্লোগানকে কেউ আটকায় রাখতে পারবে না। কথা বলেন না কেন? সেই দিন ওমরে ফারুকের স্লোগানকে কেউ আটকায় রাখতে পারে নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা যেহেতু আল্লাহর একত্ব বড়ের ঘোষণা। কথা বলেন না কেন? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে কেউ বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদ রামবামের ষড়যন্ত্র আমার এই বাংলার জমিনে কায়েম হবে না। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে? কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখবেন হালাল হারাম ইনকাম নিয়ে বেঁচে আছে। কথা বলেন না কেন? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কই আসতেছে?
ভাই বাইরে যারা আছেন তারা একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্রধান মেহমান আসছে, এত সুন্দর একটা পরিবেশ এই মাঠে। আমি এর আগেও কথা বলে গেছিলাম, আমার কালকেও প্রোগ্রাম আছে। উনি গাড়িতে চড়ছে। ভাই আপনারা যারা আছেন প্লিজ ভাই সবাই এই ভলেন্টিয়ার ভাইরা আপনারা ঢুকাই দেন, এই যে সাইকেল টাইকেলগুলো বের করে দেন, ভলেন্টিয়ার ভাইগুলা সামনের লোকগুলো একটু বসে পড়েন ভাই। এই জন্য সত্যের পথে আপনাকে আমাকে লড়তে হবে, কথা বলেন না কেন? সত্য যেখানে থাকবে আপনি সত্যের পক্ষে থাকলে আপনার জয় হবে। আল্লাহ বলেন সত্যের সবসময় জয় হয়, মিথ্যার না। যারা মিথ্যার আশ্রয় নিবে এদের কোনোদিন জয় হবে না, কথা বলেন না কেন? সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই তারাই আমাকে বলে মৌলবাদী, কথা বলেন। সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই তারাই আমাকে বলে মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় তুই পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই জন্য সত্যের পথে থেকে আপনাকে আমাকে লড়তে হবে, কথা বলেন না কেন? বাংলার মুসলমান খেয়াল রাখবেন, এই শাহজালালের বাংলাদেশে কোনো নাস্তিকের ঠাঁই আমরা দিতে দিব না। এই বাংলার জমিনে আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে। যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, পৃথিবীতে তোকে হায়াত দিছিলাম, এই হায়াতি জিন্দেগি কি করছিস? আল্লাহর রাস্তায় কতিলু, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, কথা বলেন না কেন? শুধু মুসলমান আবেগে যদি থাকেন, আবেগ দিয়ে কিন্তু চলে না, অনেকে আবেগের ঠেলায় ঠ্যাংও তুলে ফেলে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম বিশ্ব নবীকে যেহেতু আদর্শ হিসাবে ধারণ করবেন কিভাবে? ইয়াসিন এই সূরাটা যদি কেউ ফজরের নামাজের পরে একবার পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়, পড়েন সুবহানাল্লাহ। এই যে সূরাটা এত বলা এত সহজ, আসলে বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে দেখেছি এটা মেলানো অনেক কঠিন, কথা বলেন না কেন? ইয়াসিন মানে কি এটা আপনার বুঝি এখনো? ইয়াসিন শব্দ কি এটা আজ পর্যন্ত বুঝি না। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে কাবিরে পেয়েছি। এই জন্য সিন মানে সাইয়েদুল আলামিন, সিন মানে সাইয়েদুল বাশার, সিন মানে সাইয়েদুল কাউনাইন, সিন মানে সাইয়েদুল মুরসালিন। তামাম দুনিয়ায় যদি আপনি মনে করেন যে আমরা তো এখানে বসে আছি, এখানে তো আল্লাহ রসুলের বিধান নেই। অনেকে মনে করেন মঙ্গল গ্রহে বাস করছি, এখানে তো আল্লাহ রসুলের বিধান নেই, এখানে আমি রসুলকে মানি না। এই জন্য তো আল্লাহ সাইয়েদুল আলামিন দিয়ে বহু বচন দিলেন। তামাম দুনিয়ায় যত আলো আল্লাহ বানিয়েছে প্রত্যেকটা জায়গায় আমার নবীকে অনুসরণ করা লাগবে, কথা বলেন না কেন? এরপরে সাইয়েদুল বাশার মানে কি বলেন তো? সাইয়েদুল বাশার মানে হচ্ছে মানুষ, মানে মানুষ যারা আপনি আমি দাবি করি প্রত্যেকটা মানুষকে আমার রসুলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে, কথা বলেন না কেন? এরপরে আসেন সাইয়েদুল মুরসালিন, সাইয়েদুল আলামিন। আলামিন দিয়ে বহু বচন দিলেন। তামাম দুনিয়ায় যত আলো আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটা জায়গায় যেহেতু আমার নবীকে অনুসরণ করা লাগবে। কোন নাস্তিক মুরতাদ রামবামে বাংলার জমিনে অনুসরণ করবে না, অনুসরণ করবেন একমাত্র আমার নবীকে, কথা বলেন না কেন? আসেন রসুলকে অনুসরণ করতে হবে। পৃথিবীতে কারো গোলামি করে আপনি দুনিয়াতে জীবন কাটিয়ে দিবেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার আমার হায়াত থাকবে কয় বছর? 30 বছর 40 বছর হায়াত পেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন জবাব দিবেন কি? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাকে শিক্ষা দিলাম আমি, 1 নাম্বার শিক্ষা হচ্ছে পৃথিবীতে আল্লাহ এবং রসুলকে জীবনে যদি আপনি রসুলুল্লাহকে আল্লাহকে ভালোবাসতে যান তাহলে কাকে অনুসরণ করতে হবে? রসুলকে। কাকে? তাহলে মানুষের হক মেরে খাবেন না। পৃথিবীতে আমি যতটুকু আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, পারবেন না ইনশাআল্লাহ? বাংলার মুসলমান খেয়াল রাখবেন, এই বাংলার 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর এই জমিনে আলেমরা যেন ঠিক থাকে। আলেমরা যদি আগামীর দিনে পার্লামেন্টে যায় বাংলার জমিনে কোনো নাস্তিকদের ঠাঁই হবে না, কথা বলেন না কেন? এই বাংলার জমিনে কোনো নাস্তিক টিকে থাকতে পারবে না, কারণ জালেম ভালো করেই জানে যদি কোনোদিন আলেম পার্লামেন্টে যায়, যদি আলেম পার্লামেন্টে গিয়ে আইন পাশ করে চোর চুরি করলে হাত কাটা লাগবে, কারণ সবচাইতে বড় চোর ও বেশি, কথা বলেন না কেন? এই জন্য আসেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য
বাংলার মুসলমান যদি রাজি থাকেন আমার সাথে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন যে বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কখনো ডাক আসে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? ও বাংলার মুসলমান দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে প্রত্যেককে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বসবার তৌফিক দান করেন, পড়েন আমিন।